ডোনাটের নাম শুনলে বাচ্চাদের মন আকুপাকু করে খাওয়ার জন্য, আর সেটা যদি হয় চিকেন ডোনাট তাহলে তো কোনো কথাই নেই। রমজান মাসও কিন্তু চলে আসছে, চাইলে ইফতারের জন্য এখন থেকে রেডি করে রাখতে পারেন। ফ্রোজেন করে একবারে অনেকগুলো বানিয়ে রাখবেন, ইফতারের সময় ঝটপটও ভেজে খেতে পারেন, আর বাচ্চাদেরকেও বিকেলের নাস্তা হিসেবেও কিন্তু দিতে পারেন। এখানে হচ্ছে আমি বোনলেস চিকেন নিয়েছি, প্রায় হবে আধা কেজির উপরে। তো চিকেনটাকে খুব ভালো করে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি একটা মিক্সারের মধ্যে করেছি, একদম মিহি করে ব্লেন্ড করতে হবে, চাইলে পাটায় পিষেও করতে পারেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন। এখন একটা মিক্সিং বলে সিদ্ধ করে নিয়ে আলু নিচ্ছি। এখানে মিডিয়াম সাইজের 4টা আলু নিয়েছি, আর আলুটাকে খুব ভালো করে ম্যাশ করতে হবে। খেয়াল রাখতে হবে আলুর কোনো দানাদার অংশ যাতে না থাকে, খুব ভালো করে ম্যাশ করে নেবেন। চাইলে হাত দিয়েও করতে পারেন, আর সব থেকে বেশি ভালো হয় যদি গ্রেটারে গ্রেট করে আলুগুলোকে গ্রেট করে নেন, তাহলে কিন্তু আর কোনো দানাদার অংশই থাকবে না। তো একদম মিহি করে আমি আলুগুলোকে ম্যাশ করে নিলাম। এই পর্যায়ে হচ্ছে আমি ব্লেন্ড করে রাখা যেই চিকেনগুলোকে রেখেছিলাম সেটাকে আমি সরাসরি এই আলুর মধ্যে অ্যাড করে দিচ্ছি। একদম মিহি করে ব্লেন্ড করবেন অবশ্যই চিকেনটা, যাতে কোনো দানাদার অংশ না থাকে। এখানে আমি প্রায় 3 থেকে 4 টেবিল চামচ হবে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও একদম মিহি কুচি করে কেটেছি। 2 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়া। তারপরে লবণটা দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। সামান্য একটু লেবুর রসও এখানে অ্যাড করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া, আধা চা চামচের থেকে কম, চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করা যাবে। এইবার হচ্ছে হাত দিয়ে সব কিছু ভালো করে চটকে নিতে হবে। হাত দিয়েই মিশানোর চেষ্টা করবেন, এতে করে মিক্সিংটা খুব বেশি ভালো হবে। একদম ভালো করে ভর্তা যেভাবে চটকাই সেভাবে করে এটাকে চটকে নিতে হবে। আমি মিক্সিংয়ের সময় আদা রসুন বাটা দিতে ভুলে গিয়েছিলাম। এখানে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে হচ্ছে এখানে আমি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর কর্নফ্লাওয়ারটা বাইন্ডিংয়ের জন্য এখানে ব্যবহার করছি। তো মিক্স করার পরে আমার কাছে যদি মনে হয় যে বাইন্ডিংটা আরেকটু লাগবে কর্নফ্লাওয়ার, সেক্ষেত্রে আরও কিছুটা দিয়ে নিব। একটু শক্ত শক্ত হতে হবে, তা না হলে কিন্তু ডোনাটগুলো ভালো হবে না। তো আমার আরও প্রায় 1 টেবিল চামচ লেগেছে, আমি সেটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার হচ্ছে ডোনাটের শেপ দিব। আমি একটা বোর্ডের মধ্যে একটু কর্নফ্লাওয়ার বিছিয়ে নিলাম, ছিটিয়ে নিলাম, যেখানে রাখলে আর লেগে যাবে না। এখন হচ্ছে ডোনাটের শেপ দিব। একটু হাতের মধ্যে তেল মাখিয়ে নিচ্ছি, এতে করে হাতের মধ্যে আর লেগে আসবে না। চিকেনটা একটু বেশি করে নিতে হবে, তারপরে 2 হাতের মধ্যে গোল গোল করে টিকিয়ার শেপ দিয়ে নিতে হবে। প্রথমে কয়েকটা বানানোর পর যদি হাতের মধ্যে লেগে আসে আবারও একটু তেল মেখে নেবেন। তো প্রথমে এরকম করে আমি টিকিয়ার শেপ দিয়ে নিচ্ছি সবগুলোকে, তারপরে মাঝখান থেকে যে কোনো একটা বোতলের ক্যাপ দিয়ে একটু জায়গা করে নিলেই হয়ে যাবে কিন্তু ডোনাটের শেপ। তো সেভাবে করে আমি করে নিচ্ছি, কিন্তু কোনো কারণে আমার ভিডিওটা রেকর্ডিং হয়নি। তো সবগুলোকে আমি ডোনাটের শেপ দিয়ে নিলাম। এই যে একটা বোর্ডের মধ্যে আমি ছড়িয়ে রেখে 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু শক্ত হওয়ার জন্য। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আমি ডিমের মধ্যে চুবিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে খুব ভালো করে গড়িয়ে নিয়ে সরাসরি আমি ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে নিচ্ছি। আর ব্রেড ক্রাম্বের মধ্যে ভালো করে গড়িয়ে নিতে হবে, কোনো অংশ যাতে ফাঁকা না থাকে এই দিকটা খেয়াল রাখবেন। তো ভালো করে এপিট ওপিট কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্বটা। তো এখন একটা ছড়ানো জায়গায় আমি হচ্ছে ডোনাটগুলোকে রেখে দিব। ছড়ানো জায়গায় রেখে তারপরে আমি ডিপ ফ্রিজে এটাকে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আর এখন কিন্তু ডোনাটগুলো একদম শক্ত হয়ে গিয়েছে। এখন যে কোনো জিপলক ব্যাগ অথবা আপনারা যে কোনো এয়ারটাইট বক্সের মধ্যে ডোনাটগুলোকে রেখে দিতে পারবেন। আর এভাবে করে শক্ত করে যখন রাখা হবে তখন কিন্তু ডোনাট একটার গায়ে আরেকটা লেগে যাবে না। তো যখন তখন বের করে জাস্ট তেলের মধ্যে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তো আমি হচ্ছে রমজানের জন্য ফ্রোজেন করছি বেশ কিছুটা, এতে করে ইফতারে অনেক বেশি সুবিধা হয়, শুধু বের করে ভেজে নিলেই হবে। এখন কিছু ডোনাট আপনাদেরকে ভেজেও আমি দেখিয়ে দিচ্ছি। ডুবো তেলের মধ্যে ভেজে নিচ্ছি ডোনাটগুলো, আর চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। যেহেতু চিকেনটা কাঁচা আছে তো সেই ক্ষেত্রে একটু সময় ধরে কিন্তু ভেজে নিতে হবে। আর একবারে গাদাগাদি করে দেওয়ার চেষ্টা করবেন না, একটু অল্প অল্প করে দিয়ে তারপরেই ভেজে নেবেন। আর অবশ্যই চুলার আঁচ বারবার বলছি মিডিয়ামে রেখেই তারপরে ভাজবেন, এতে করে যে কোনো কিছু ভাজা আসলে অনেক বেশি ভালো হয়। তো লো টু মিডিয়ামে রেখে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ডোনাটগুলোকে ভেজে তুলতে হবে। তো আমার এখানে ডোনাটগুলো কিন্তু হয়ে গিয়েছে, এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি সরাসরি। তো এভাবে করে আপনারা ইফতারে কিন্তু ঝটপট পরিবেশন করতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে পেজটাকে লাইক ফলো করতে পারেন, আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন। আমি আমার ইউটিউব চ্যানেলেও রেসিপিগুলো আপলোড করে থাকি, সেখানেও কিন্তু আপনারা গিয়ে একটু ঘুরে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।